একটি অদ্ভুত বিষয়, ডাকসু নির্বাচন কেউ চাচ্ছেন আগে, কেউ চাচ্ছেন পরে। কেন? এখানে বিএনপি যেমন দ্রুত নির্বাচন চায়, জাতীয় নির্বাচন, ছাত্রদল আবার ডাকসুর ক্ষেত্রে পরের নির্বাচন চায়। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা জাতীয় নির্বাচন চায় পরে, কিন্তু ডাকসুর নির্বাচন আগে চায়। তারা অবশ্য এর আগে ইউনিয়ন পরিষদ স্থানীয় পর্যায়ে নির্বাচন আগে চায়। তো ডাকসু নির্বাচনকে ঘিরে দুটি পক্ষ ইতিমধ্যে কিছু উত্তেজনা তৈরি হয়েছে। ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদের নেতা ফারুক হাসান মারপিটের শিকার হয়েছে, 2 জন গ্রেপ্তার হয়েছে। সেখানে কে দায়ী না দায়ী, এটা পাল্টাপাল্টি একটি অভিযোগ আছে। কিন্তু ডাকসু নির্বাচন নিয়ে যদি বড় ধরনের মতবিরোধ হয়, ছাত্র দল যদি এখন নির্বাচন না চায়, তাহলে কিন্তু এটা সংঘাত অনিবার্য এবং এটি বিশ্ববিদ্যালয় প্রশাসন চাপের মধ্যে পড়বে। কি করবে তারা পরিষ্কার না। ডাকসু নির্বাচনের আগে গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। তারা বলেছেন আগে সংস্কার পরে নির্বাচন, এই ক্ষেত্রে সংস্কার। কেননা ডাকসুর গঠনতন্ত্র শিক্ষার্থী বান্ধব না, ফলে এর পরিবর্তন করে শিক্ষার্থী বান্ধব করা অপরিহার্য। তবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে নির্বাচন নিয়ে মিশ্র প্রতিক্রিয়াও লক্ষ্য করা গেছে। এদিকে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, দ্রুত সম্ভব সবাইকে নিয়ে নির্বাচন সম্পন্ন করতে চায়। দীর্ঘ 28 বছর পর ডাকসু সর্বশেষ নির্বাচন হয়েছিল 2019 সালে। চিন্তা করেন, আওয়ামী লীগ সরকার এত বড় গণতন্ত্রের কাণ্ডারি, গণতন্ত্রের মানুষপুত্র নাকি মানুষ কন্যা শেখ হাসিনা, তার সময় মাত্র একবার নির্বাচন হয়েছে, তাও সেখানে জালিয়াতি, সবাই জানে। দেখ, এগুলি আসলে কথায় কথা আর এই নামটা উচ্চারণ করতে ইচ্ছা করে না। তারপরও চলে আসছে দেশের রাজনীতির প্রেক্ষিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আসবে না, এটা হয় না। এখানে বলা হচ্ছে দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে। ওই সংসদের মেয়াদ শেষ হয় 2020 সালে। এরপর দীর্ঘ 4 বছর বন্ধ নির্বাচন। বিভিন্ন সময় শিক্ষার্থীরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন করে আবার ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে। এর মধ্যে প্রক্টর সাইফুদ্দিন বলেছেন, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে ডাকসু নির্বাচন হতে পারে। এই পরিস্থিতিতে ছাত্র নেতারা অধিকাংশই ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করে শিক্ষা বান্ধব করার দাবি জানাচ্ছেন। ছাত্র দলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার চর্চার পক্ষে। 2019 সালে সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়, সেই যে গণতন্ত্র ছিল তার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদার বলছেন, ছাত্র সমাজের লিগ্যাল প্রতিনিধি হওয়ার জন্য ডাকসু নির্বাচনের প্রয়োজন অবশ্যই আছে। 5ই আগস্ট পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ প্রতিনিধি নির্বাচন হওয়া উচিত বলে মনে করি। আর সেটা অবশ্যই ডাকসুর মধ্য দিয়ে হবে। শুধু ডাকসু নয়, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন চালুর জন্য তিনি দাবি জানাচ্ছেন। ছাত্র শিবির বলছে, খুব দ্রুত ডাকসু নির্বাচন হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের যে সময় দিয়েছে, সেই সময়ের মধ্যে নির্বাচন হওয়া দরকার। ডাকসুর গঠনতন্ত্রের যে খসড়া আমরা তৈরি করেছি, কয়েকদিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সেটি প্রকাশ করা হবে। গঠনতন্ত্র নিয়ে বলেন, ডাকসুর গঠনতন্ত্রের আমূল পরিবর্তন করতে হবে, সেটা নট নেসেসারি, বেসিক কিছু জায়গায় পরিবর্তন করলেই হবে। এর জন্য অনেক সময় প্রয়োজন নেই। গঠনতন্ত্রে উপাচার্যকে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে, সেটা কমাতে হবে। ছাত্র অধিকার পরিষদের বিন ইয়াসিন মোল্লা বলছেন, আমরা চেয়েছিলাম জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে যাতে ডাকসু নির্বাচন হয়, তবে এই সময় নির্বাচন করার জন্য যে ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো নিতে দেখেনি। তবে কারো দ্বারা প্রভাবিত হয়ে গঠনতন্ত্র সংস্কার না করে দ্রুত সময় ডাকসু নির্বাচন দেওয়া উচিত হবে না। যাক, পক্ষ বিপক্ষ 2 পক্ষ আছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত ডাকসু নির্বাচন নিয়ে সংঘাতময় পরিস্থিতি যাতে তৈরি না হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।